আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। টাইপ 5 থাকছে কি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ও ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল সংক্রান্ত কিছু এমসিকিউ নিয়ে আমরা কাজ করব। তো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বা নববিন্দুটা বৃত্তটা আসলে কি? নববিন্দু বৃত্ত বুঝি আমরা একটা বৃত্ত, মনে করো যে এটা একটা বৃত্ত। এই বৃত্তটা 9টা বিন্দুকে টাচ করে আসবে, সেটা বিভিন্ন জায়গায় 9টা বিন্দুকে টাচ করে আসবে। আমরা সেই 9টা বিন্দু এমসিকিউ সলভ করার জন্য আমাদের সেই 9টা বিন্দুর নামটা জানা জরুরি না। এমসিকিউ সলভ করার জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এখানে তুমি যে জিনিসটা রাখবা সেটা হচ্ছে নববিন্দু মানে 9টা বিন্দু দিয়ে আসা একটা বৃত্ত, তার ব্যাসার্ধ আর পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তো এই নববিন্দু বৃত্ত আর পরিবৃত্ত দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। একটু মনে রাখো যে নববিন্দু বৃত্ত আর পরিবৃত্তের মধ্যে সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনের ব্যাসার্ধের চেয়ে ছোট বড়। কত ছোট বড়? নববিন্দু বৃত্তটা ছোট আর পরিবৃত্তটা হচ্ছে বড়। নববিন্দু বৃত্তটা ছোট আর পরিবৃত্তটা যদি বড় হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বড়। সেটা কত বড়? এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যেখানে 7 সেন্টিমিটার হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটারের ডাবল হবে। এর কি হবে? ডাবল হবে। তো আমরা যদি এর ব্যাসার্ধ থেকে দেখো, বলা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান ধরে নাও 7 ইন্টু 2, তাহলে কত পাচ্ছ বলো তো? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল যদি বলা হয়, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি। ধরো পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো এখানে আর এর মান কিন্তু 14, তাহলে 14 আর হচ্ছে পাই, তার মানে পাই ইন্টু 14 স্কোয়ার। তো 14 স্কোয়ার করলে আমরা কত পাই বলো তো? আমরা পাই 196, তার মানে 196 ইন্টু পাই, তার 196 পাই। এটাই হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। যদি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হবে 196 পাই। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, আর তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তোমার এই খ, যেখানে অ্যান্সার হচ্ছে 196 পাই। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে ত্রিভুজ পিকিউআর, এই যে ত্রিভুজ পিকিউআর এর পি কিউ সমান হচ্ছে 11 সেন্টিমিটার, কিউ আর সমান হচ্ছে 13 সেন্টিমিটার, আর পি আর সমান 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? তো আমরা যদি এই ত্রিভুজটাকে একটু এভাবে চিন্তা করি, ধরো একটা ত্রিভুজ আছে যার এটা মনে করো 11, এটা হলো 13, আর এটা হলো 16। তাহলে অন্তর্বৃত্ত মানে এইরকম একটা বৃত্ত থাকবে, এর মধ্যে তিনটা বাহুকে টাচ করা। সেই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এই বৃত্তের এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। তো এই বৃত্তের ব্যাসার্ধটা যদি মনে করো ও হলে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধর পরিমাণটা আমরা বের করব। তো এখানে ব্যাসার্ধের পরিমাণটা বের করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, প্রথমে এর অর্ধপরিসীমা এস এর মান বের করতে হবে। তাহলে এস ইকুয়ালস টু কি হচ্ছে? 11 যোগ 13 যোগ 16 ডিভাইড হচ্ছে 2, মানে তিনটা বাহুকে যোগ করলে পাই পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে পাই আমরা হচ্ছে কি বলতো, আমরা পাই পরিসীমার অর্ধেক, আর পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমরা এস দিয়ে বুঝি অর্ধ পরিসীমা, যেটা আমরা পাচ্ছি 20। কত পাচ্ছি বলতো? 20। এখন বের করতে হবে হচ্ছে কি বলতো, এইটার কি অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড হচ্ছে এস। এটা হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধের তোমার হচ্ছে সূত্র। তো এই সূত্র দিয়ে আমরা খুব সহজে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস কি বলতো? অর্ধ পরিসীমা, তার মানে এটা মান 20। তো 20 মাইনাস এবিসি হচ্ছে পর্যায়ক্রমে তিনটা বাহু, সেটা 11 13 16, তুমি এখানে 11 লিখতে পারো। তারপর হচ্ছে 20 মাইনাস 13, আর হচ্ছে 20 মাইনাস হচ্ছে 16। আমি পুরো হিসাবটা তোমাদের করে দেখাচ্ছি, হ্যাঁ। আর এই হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 20। তো এখানে তুমি যখন এটা শিখে যাবে তখন তোমার টাইম লাগবে না, তুমি জাস্ট ক্যালকুলেটর মানটা বসাই দিবা। এটা হচ্ছে কত বলো তো? এখানে থাকে হচ্ছে 9 গুণ, এখানে থাকে 7, আর এখানে থাকে 4, তো নিচে থাকে হচ্ছে 20। চলো এটাকে আমরা হিসাব করে দেখি।
রুট ওভার 9 ইন্টু 7 ইন্টু 4 ডিভাইড হচ্ছে 20। আমরা পাচ্ছি যে মানটা একদম দশমিকে চলে গেলাম 3.5496, তার মানে 3.55 লিখলেও হবে। এটাকে অ্যাপ্রক্সিমেট ইকুয়াল 3.55 লেখা যেতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো দেখি তো আমাদের অ্যান্সারটা পাওয়া যায় কিনা। এই দেখো, এই যে দেখছো 3.55, তাহলে আমরা 3.55 এটাকে অ্যান্সার লিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা আরেকবার দেখে নাও, প্রথমে অর্ধ পরিসীমা বের করবা, তারপর রুট ওভার আর ইকুয়ালস রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড এস, এর মধ্যে শুধু ভ্যালু অ্যাড করে দিলেই তুমি এর তোমার হচ্ছে ব্যাসার্ধটা পেয়ে যাবে, অন্তবৃত্তের ব্যাসার্ধ বিষমবাহু ত্রিভুজের। এখন দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি, যে কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, কোন একটা ত্রিভুজ, এই ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজটা অবশ্যই কি হবে, এই নাও একটা ত্রিভুজ। এই ত্রিভুজের লম্ব বিন্দু কি, এখান থেকে দুইটা লম্ব টানলে লম্ব দুইটা যেখানে মিলিত হয়, মনে করো ও ও এ হচ্ছে লম্ব বিন্দু ও বি সি। এরপরে বলছে যে পরিকেন্দ্রের থেকে শীর্ষবিন্দুর বিপরীত বাহু, তাহলে পরিকেন্দ্র, এইটা একটা ত্রিভুজ, একটা বৃত্ত আঁকতে হবে পরিকেন্দ্রের জন্য, পরিবৃত্ত। তা মনে করো এটার কেন্দ্র হচ্ছে এখানে, এই যে বৃত্তের কেন্দ্র, তো অথবা এখানে দাও কেন্দ্র, তাহলে এখান থেকে যে দূরত্ব, মনে করো বৃত্তের কেন্দ্রকে ধরলাম আমি হচ্ছে কি ধরবো, ধরো কিউ, আর এই কিউ আর এর দৈর্ঘ্য হবে এই লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু কি সম্পর্ক আছে বলতো, এই লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্বটা বেশি পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণের সমান। অর্থাৎ এটা যদি 2 মিটার হয় তাহলে এটা 4 মিটার হবে, এটা 3 মিটার হলে এটা 6 মিটার হবে, মানে এইটা হবে ছোট, এটা হবে বড়। কত বড়? দ্বিগুণ পরিমাণ বড়। তাহলে আসো, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, এইটা হলো 6 সেন্টিমিটার। তাহলে পরিকেন্দ্র থেকে বিপরীত পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্ব হচ্ছে তার অর্ধেক হবে। 6কে তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করবা, সমান সমান 3 সেন্টিমিটার পাবা। আচ্ছা, এইটা যে আমি ব্যবহার করলাম, এই যে দ্বিগুণ আর অর্ধেক, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি আমাদের এই পাঠ্য বইয়েরই, অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের যে উপপাদ্য 10-এ কিন্তু আমরা এটা প্রুফ করছি, মানে 10-এ এটা ব্যবহার করছি, এটা আমরা প্রুফ করছি। তো যেহেতু প্রমাণিত উপপাদ্য, তুমি ডিরেক্ট এটাকে সূত্র আকারে ব্যবহার করতে পারবা। তার মানে লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব যা হবে, পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব তার অর্ধেক হবে। তাহলে এখানে 6 হলে এখানে 3 হবে। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আসো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে এর পরিব্যাসার্ধ কত? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে, সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি হচ্ছে একটা ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। ধরো এই যে একটা ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন বলছে পরিব্যাসার্ধ, অর্থাৎ এটাকে বেষ্টন করে একটা বৃত্ত আছে। কি আছে বলতো? একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে, এটাকে বেষ্টন করে। এই হচ্ছে এ বি সি হলো বৃত্ত। এখন যদি আমরা একটু মনোযোগ দেই, যে এখান থেকে যদি লম্ব টানা হয়, দেখো সমবাহু ত্রিভুজের এটা কিন্তু মধ্যমা, আবার এটা কিন্তু লম্ব হয়। অন্য কোনো ত্রিভুজ হলে আঁকা বাঁকা হতো, কিন্তু সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যেটা মধ্যমা, সেটা আসলে লম্ব হয়। তো লম্ব হলো। আমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যাসটা নিই। ব্যাস, ধরো যে ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ব্যাস আর এই মধ্যমা একই রেখায় পড়ে গেল। তো সমস্যা নাই, আমার এত কিছু দরকার নেই, আমি এটা জাস্ট ফর্মুলা দিয়ে প্রুফ করবো। তো মনে করো এইখানে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ধরো যে বৃত্তের ব্যাসার্ধটা সেন্টার হলো এই, তাহলে সেন্টার হলে ও হচ্ছে সেন্টার হয়, তাহলে ও এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হলে কি হয়, এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি আর ধরো, তাহলে এটাকে একটু বড় হাতের আর ধরি, দেখতে সুবিধা হবে। এটা আর হলে এই পাশেও তাহলে ব্যাসার্ধ কিন্তু আর। তাহলে আমাকে আর এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আর এর মান। তার আগে বলো, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বলো তো এইটুকুর দৈর্ঘ্য কত? দেখো, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে সেই লম্বটা একটা ভূমিকা, অর্থাৎ এই নিচের বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে তুমি এখানে 0.5ও লিখতে পারো অথবা হাফও লিখতে পারো। হাফ আর 0.5 কিন্তু একই জিনিস। তো আমরা এখন পিথাগোরাসের সূত্র দিয়ে, এই মনে করো এর লম্বটা বের করব। এই লম্বটা ধরো এডির মানটা বের করতে যাচ্ছি। তাহলে এডি সমান কি হবে বলতো? এডি সমান হবে হচ্ছে তোমার এখানে, যদি এর মানটা বের করতে চাই, তাহলে পিথাগোরাসের সূত্র দিব, রুট ওভার এখানে 1-এর উপরে স্কোয়ার করো
মাইনাস এটার উপরে স্কোয়ার করো, করলে কত হয় দেখো, এই যে 1/2 এর উপরে স্কোয়ার হিসাব করি, তাহলে 1 এর স্কোয়ারে 1 হয়, মাইনাস 1/4 হয়, তাহলে রুট ওভার এই 4 হচ্ছে লসাগু, তাহলে 4 মাইনাস 1, তাহলে হচ্ছে √3/2 পাইছি। কিসের মান? এডির মান। লম্ব মান কত পাইছি বলো তো? √3/2, মনে রাখো √3/2 পেলাম। তো এখন আমি যদি √3/2 পাই, এখন আমাকে কি করতে হবে দেখো, এই ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে এই যে আমরা ব্রহ্মগুপ্তের এই সূত্রটা ব্যবহার করতে পারি। এ বি অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু নিব, এইটা আর এটা, এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, এই যে আমি লম্ব বের করছি এডি, এডি ইন্টু 2r, এই আরটা হচ্ছে এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাস। এই সূত্র থেকে আমি আর এর মানটা বের করতে পারবো। চলো বের করার চেষ্টা করি। দেখো এখানে এবির মানও 1 আর এসির মানও 1 বসাইলাম, এবির মানও 1 আর এসির মানও 1 বসাইলাম, এদের মধ্যে গুণ করলে 1ই হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু, এখানে খেয়াল করো এডির মান কত বের করছি? √3/2, তাহলে এখানে লিখবো হচ্ছে √3/2 ইন্টু 2r। এই 2 আর এই 2 কি কাটাকাটি যায় বলো তো উপর নিচে? অবশ্যই যায়। তাহলে থাকে কি? থাকে এখানে হচ্ছে তোমার 1 ইকুয়ালস টু √3r। তাহলে এই যে √3 সাথে আর এর সাথে √3 গুণের সম্পর্কে আছে, যদি সাইড চেঞ্জ করে দিই ভাগ হয়ে যাবে, তাহলে আর সমান কি হয়? আর সমান হয় 1/√3। আর সমান যে 1/√3 হলো, আট আসলে কি ছিল? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 1/√3। এই দেখো অ্যান্সার হচ্ছে খ, 1/√3। তো বুঝতে পারছো যে কোনো দুই বাহুর গুণফল, আর হচ্ছে তুমি যে বাহুটাকে নেওনি তার হচ্ছে মধ্যমা, সেই বাহুর উপর দণ্ডায়মান মধ্যমা আর ব্যাস বা ব্যাসার্ধের দ্বিগুণ করলে তুমি এখান থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারো, যে কোনটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারো চাইলে, প্রশ্নে যেমন চাইবে আর কি। তোমাকে এমন হতে পারে এডির মান বের করতে বললো, সেক্ষেত্রে তোমার ব্যাসটা দেওয়া, এডির মান বা এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, যদি যদি সমবাহু ত্রিভুজ না হয় অন্য কোনো ত্রিভুজ হতো, তাহলে এডি কিন্তু এমন হতো না, এমন হইতে পারতো মধ্যমাটা এখানে, তুমি সেখানে এডির মানটাও বের করতে পারতো এই সূত্র অ্যাপ্লাই করে। ওকে, যাই হোক আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। দেখো এরপরে চিত্রে আমাদের বলা হয়েছে কি যে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। তো কোণ সি যদি হয় 90 ডিগ্রি, আমরা চেষ্টা করবো চিত্র আকার। ধরো যে ত্রিভুজ এবিসি, এই ধরো ত্রিভুজ এবিসি, এ বি আর হচ্ছে সি, এই ত্রিভুজের এসি সমান বিসি, তাহলে এসি সমান বিসি মানে এইটা আর এইটা সমান, আর এই কোণটা, আচ্ছা সি কোণটাকে 90 বলা হয়েছে, তাহলে সিটা এখানে হবে, আর এখানে তাহলে বি দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এসি সমান বিসি, এসি আর বিসি সমান, এবং এটাকে বলা হয়েছে 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার দেওয়া আছে কোশ্চেনে। এবি এর দৈর্ঘ্য কত? খুবই সহজ, এটা পিথাগোরাসের সূত্র দিলে হবে। তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। চলো মান বসাই দিই, তাহলে এবি সমান সমান √ওভার এসির মান হচ্ছে 3, তো 3 স্কোয়ার প্লাস হচ্ছে আবার 3 স্কোয়ার, তাহলে কত পাচ্ছি? 9 আর 9 18, 18কে রুট করলে কত হয়? 18কে যদি রুট করে দিই, তাহলে আমরা যদি এরকম করি, ধরো 9 ইন্টু 2 লেখা যায় না, 9 দুগুণ 18, 9 রুট করলে হয় 3, তাহলে 3√2। এই 3√2 অ্যান্সার থাকলে আমরা অ্যান্সার দিব, যদি এটা দশমিকে থাকে দশমিকে দেখো 3√2 অ্যান্সার আমাদের দিকে তাকিয়ে আছে, তা আমরা এই 3√2কে অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এই উদ্দীপক থেকে আমরা দুইটা প্রশ্ন উত্তর দেব। কয়টা? দুইটা, 31 আর 30 আর 31। ওকে, চলো তাহলে 30 আর 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা এখান থেকে করার চেষ্টা করি। আচ্ছা দেখো, তো প্রথমে এইটাকে ভালো করে দেখো, দেখো একটা ত্রিভুজ, বৃত্তের অভ্যন্তরে একটা ত্রিভুজ, এবার ত্রিভুজের আবার একটা লম্ব আছে, যেটা আবার আরো দুইটা ত্রিভুজে বিভক্ত করলো, তাহলে এখানে ও এ সমান ওবি, এটা একটু খেয়াল করো, ও এ সমান ওবি, ও এ হচ্ছে এটা আর ওবি হচ্ছে এটা, এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, মানে এটা বৃত্তের ব্যাসার্ধ। ভালো, এরপরে আছে কি দেখো, এই ও কিউ মানে লম্ব, সেটা হলো 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 5, এটা 5, 5 এটাও 5। বের করতে হবে কি? এবি এর দৈর্ঘ্য, এবিটা এখানে হচ্ছে তোমার জ্যা, তাহলে এটা যদি লম্ব হয়, এইটাকে খেয়াল করো, তুমি অতিভুজ জানো, লম্ব জানো, ভূমি তো বের করতেই পারবা। তাহলে আমরা এক কাজ করি, যে কি বের করব প্রথমে? এ কিউ, তাহলে এ কিউ সমান সমান হচ্ছে √ওভার পিথাগোরাসের সূত্র হচ্ছে এখানে ও এ স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার। তাহলে এখানে চলো মান বসাই দিই, এটার মান হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার, 5-এর স্কোয়ার, আর হলো 4 স্কোয়ার, তাহলে 25 মাইনাস হচ্ছে 9, তার উপর সরি 9 16, তাহলে থাকে কি 9, 9-এর রুট করলে আমরা পাই 3। তো আমরা এই যে এ কিউটা হচ্ছে এ কিউ না এ ও, সরি,
হ্যাঁ এ কিউ ঠিক আছে, আমরা ডিরেক্ট হচ্ছে এ কিউ ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো আমরা কিন্তু এই স্কোয়ারটাকে পাশে পাঠে একবারে রুট করছি, তুমি চাইলে এটাকে স্কোয়ার করে রুট করতে পারো, যেটা আমরা জাস্ট ক্যালকুলেটরের মধ্যে মানটা বসাই দিলে কিন্তু হবে। তাহলে এ কিউ সমান সমান রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, মান বসাই দিয়ে পাচ্ছি কত 3, তাহলে এই মানটা পাচ্ছি 3। তোমরাও এটা খুব ভালো করে জানো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ 5, অপর বাহুর দৈর্ঘ্য 4 হলে আরেকটি বাহু 3 হবে। আবার অতিভুজ 5 যদি একটা বাহু দেওয়া থাকে 3, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য 4 হবে। আর লম্বার ভূমি 4 হলে অতিভুজ কিন্তু 5 হবে, এটা আমাদের জানা, খুবই সিম্পল হিসাব এটা একবারে। তো এখন আমরা পাইলাম এর পাশে 3, তাহলে এই পাশে কত আসবে 3, তাহলে 3 আর 3 কত হবে 6, আমাদের অ্যান্সার হচ্ছে 6। এবি যদি বলা হয়, এবি হলো পুরো জ্যা, আর জ্যার দৈর্ঘ্য হচ্ছে 6 একক। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এ ও বি এর ক্ষেত্রফল কত? এ ও বি এর ক্ষেত্রফল কত? চলো বের করার চেষ্টা করি। এ ও বি, এই দেখো এ ও বি পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে, বলো তো এটা বের করছিলাম 3 আর এটাও 3, 6, এটা কত দেওয়া ছিল প্রশ্নে 4, এটা দেওয়া ছিল 5। তো আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এ বি, তাহলে এই লিখলাম এ বি, আর উচ্চতা হচ্ছে ও কিউ, ও কিউ, চলো সবার মান বসাই দিই। হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 আর 3 6, তাহলে এই নাও 6, আর ও কি হচ্ছে উচ্চতা হলো 4, তাহলে এখানে হাফ ইন্টু 4 6 কত 24, 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12, তো 24কে 2 দিয়ে ভাগ করলে 12, এই 12 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এই যে 12, তা 12 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নের সাথে সাথে আমাদের হচ্ছে এই যে এমসিকিউর যে টাইপটি, সেই টাইপটি কিন্তু শেষ হলো। তা আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, যেখানে ছিল নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, তারপর ক্ষেত্রফল, তারপর হচ্ছে জ্যা দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।